বিহানে ঘুম থেকে উঠিয়া মুখ ধোয়াত গিয়া ডাক ফুড়িয়া মারা গেছেন একজন তরতাজা মানুষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফজরের নামাজ শেষে ঘুমাইয়া বাদে ঘুম থেকে উঠিয়া মুখ ধোয়ার বাদে আর ভালাবালি গড়ে ফিরিয়া আওয়া হইছে না। ফুরকি গাঠোর দ্বারা ডাক ফুড়িয়া ডাট্ট হয়ে গেছেন প্রাক্তন জিপি সেক্রেটারি তথা লালা ব্লকের ভিডিও ইনচার্জ অনুমানিক 55 বছর বয়সী খলিলুদ্দিন মজুমদার। খুব মারাত্মকভাবে মারা যাওয়ার ঘটনার খবর চিত্রার বাদে দুঃখর ছায়া নামি আইছে পুরা এলাকা জুড়িয়া। আচমকা ডাক ফুড়িয়া খলিলুদ্দিন মারা যাওয়ায় ই পরিবার একবারে অসহায় হইয়া পড়ছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, প্রত্যেক দিন কোর লাখান ফজরের নামাজ শেষে ভালাবালি ঘুমাইছেন হাইলাকান্দি টাউনের দ্বারর রাঙ্গাউটি পার্ট 1 বাসিন্দা খলিলুদ্দিন মজুমদার। বিয়ানে 8টা উঠটায় তাইন আরামসে ঘুম থেকে উঠিয়া মুখ ধোয়াত গেছেন। সুন্দর মতে মুখ ধুইয়া উঠিয়া আইতেও ঘুরুম করে একটা ডাক আইয়া পড়ছে খলিলুদ্দিনের শৈল্য। লগে লগে তাইন জাগাত উল্টিয়া পড়ছেন। পরিবারের মানুষে উল্টিয়া পড়তে দেখিয়া লগে লগে তানে উঠানির চেষ্টা করছেন। চিল্লাচিল্লি শুনিয়া আইয়া আজিছেন আশপাশের মানুষ। তান অবস্থা বেগতিক দেখিয়া সবে মিলিয়া ঘটনার জায়গা থেকে তানে উদ্ধার করিয়া লইয়া আইছেন হাইলাকান্দির এসকেরা সিভিল হসপিটাল। তবে পরিবারের মানুষের অভিযোগ মতে তারা রোগীরে সময় মতো অক্সিজেন দেওয়া হইছে না। পেশেন্ট লইয়া আওয়ার বাদে কোনো ডাক্তার পর্যন্ত আসলা না বলিয়া পরিবারের মানুষের অভিযোগ। আর প্রসেসিং করতে দেরি করিয়া সময় মতো অক্সিজেন না দেওয়ায় পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে গেছে। বাদে শেষ টাইমে ডাক্তারে রোগীর অবস্থা বেগতিক দেখিয়া লগে লগে তানে শিলচর মেডিকেল কলেজে রেফার করছেন। কিন্তু হসপিটাল থেকে শিলচরের উদ্দেশ্যে বারণের আগেও আচমকা অনুমানিক 9টার সময় মারা গেছেন খলিলুদ্দিন মজুমদার। পরিবারের একমাত্র রুজি রোজগার কর্তা মুখ্য সদস্য বর্বন জিপির প্রাক্তন সেক্রেটারি তথা লালা ব্লকের ভিডিও ইনচার্জ খলিলুদ্দিন মজুমদার আচমকা মারা যাওয়ায় তান পরিবার একবারে অসহায় হইয়া পড়ছে। তান 2টা পয়েন্ট থাকলেও তারা 2জন বর্তমানে ফরাত আছেন। খলিলুদ্দিন মজুমদারে রাখিয়া গেছেন 2 ফুয়া বউ আর বেজান চিন পরিচিত মানুষ। আশপাশের মানুষে ই পরিবারকে সরকারিভাবে সাহায্য দেওয়ার লাগি প্রশাসনের গেছে দাবি জানাইছেন। খলিলুদ্দিন মজুমদার আচমকা মারা যাওয়ার ঘটনা চিত্রার বাদে পুরা হাইলাকান্দি জুড়িয়া দুঃখর ছায়া নামি আইছে। সকালে গেছেন মুখ ধোয়াত, আর মুখ ধোয়াতে ঘুরি আইতে সময় আখটা হঠাৎ করে ডাক পড়ে গেছে। আর ডাক পড়ার লগে লগে তাই নুবার থেকে জায়গাত পড়ে গেছেন। ওই সময় আমার লাগা গরব আমরা এক ঘরে মাঝে খালি একটা বাউন্ডারি আছে। মায়ে আমার ডাকতে কইছেন, ওই দাদা ওবার থেকে পড়ে গেছেন তোরা যা। আমি গিয়া পাইছি তান দুগু ছেলে আর ওয়াইফে তারা তোলাতুলি খতরা জবর অর্থ। আমি আমার ছোটো ভাইয়ের লগে ডাক দিয়ে নিয়া তুলিয়া তাই গাড়িত তোলাত লাগছে। ওই সময় তাই কিতা মাতিছইন, যে সময় ডাক পড়ছে 2-3 মিনিট পরে তাই মাতিছইন পুরা ক্লিয়ারলি। কারণ ফুয়ারে কিতা কইছেন কিন্তু ফুয়া বুঝছে না। আমরা গাড়িতে উঠে মাত্র 5 মিনিটের জায়গা 5 মিনিটও লাগছে না হসপিটাল পর্যন্ত আইছি। হসপিটাল হয়ে হামাইয়া আইয়া ফয়লা নম্বর 2-3 মিনিট উবাইছি, তারা মানুষ আইছে আইয়া আমরা টোকেন লইছিল। ইয়া তারা মানুষ আইয়া ডাক্তার দেখাইছে। ডাক্তারে পয়লা নার্স একজনে চেক করছে, করিয়া কিচ্ছু করতে পারছে না। পরে আরেকজন মানে বেটি মানুষ আরেকজন সিস্টার আইছে, আইয়া হে চেক করছে, করিয়া কইছে পুরা বালা, কোনো অসুবিধা নাই। কইছে তুমি তেন ওয়ার্ডও নেও গিয়া নিচে আইসিউত নেওয়ার পরে আইসিউত নিয়ে অক্সিজেন করলাম লাগাও। এই সময় 5-7 মিনিট হসপিটাল হয়ে আসছে, এখন পর্যন্ত কোনো অক্সিজেন দিচ্ছে না তারা। 5-7 মিনিট পরে তারা আইসিউত নেওয়া হয়েছে। তোকে কইলাম ভাই সারার ফার্স্ট টাইম কইছি তুমি আগে অক্সিজেন লাগা, পরে তোমার ট্রিটমেন্ট সারা করবাই। হ্যাঁ অক্সিজেন না লাগাইয়া হাত ফাত তার মেশিন আসে লাগা আর এক্সারা আর হেন পুরা শ্বাস লিতে পারে না, কারণ ডাক পড়ছে পুরা বুকুত আর মাথাত পড়ছে। এখন বুকুত একটা মানুষের ডাক পড়ার পারে তো অবভিয়াসলি তার বুকু জাম হইব। পরে লাগাইছুন না তারা অক্সিজেন। আমি কইলাম অক্সিজেন লাগাও, হেবেটা কইলে ডাক্তারে লেখিয়া দেখ। কইয়া আমরা উবা করে তুই গিয়ে ডাক্তারের ওখানে লেখা টানাত গেছে। লেখিয়া আনতে আনতে আমরা কইছে তুমি তেন যাও গি ওয়ার্ডও, আইসুর থেকে বার করে লাগছে, আইসুর থেকে যাও গি তুমি তেন ওয়ার্ডও যাও গিয়া আর আমরা অক্সিজেন লাগাই। আর হন আইসু ওয়ার্ডও যাবাত লাগছি, আমরা গিয়া উবাইছি খেয়েও আইন না। পরে তার বাড়ির থেকে মানুষ আইসু না, ইয়া কইছে নিনো কিতা করডায়। ও পরে কইছেন আইসিউত নেও, আবার আমরা ঘুরে আইসিউত নিয়েছি। পরে ডাক্তার দে হেবেটা আবু আইসে না, পরে ডাক্তার লেখাই আইসে। ও পরে অক্সিজেন লাগাইছে, লাগাইয়া কইছে রুগী ঠিক আছে। কই আমরা শিলচার রেফার দিলেছিল। পরে তো শিলচার রেফার দেওয়ার পরে রুগী মারা গেছে। আমরা যাইতাম পারছি না, 12বার আগে রুগীটা মারা গেছে। অক্সিজেনের অভাবে আমার লাগে মানে তাই নিয়ে হয়েছে। বহুত বেশি সিভিল হসপিটালে অক্সিজেনের অভাব আছে এখনো পর্যন্ত। থাকলেও তারা ডাক্তারের লেখার আগ পর্যন্ত দেন না। ইমার্জেন্সি রুগী হওয়ার পরে অক্সিজেন দেওয়া জরুরি, কিন্তু তারা অক্সিজেন দিছে না। হাইলাকান্দি হসপিটালের ম্যানেজমেন্টটা ঠিক নাই। আমরা প্রপার টাউনেরও মানুষ, আমরা যদি সার্ভিস পাইলাম না জনগণে কিতা পাইব? বা আমরা ঘর থেকে মাত্র 4 মিনিট লাগে। আজকেও টাইমে যদি আমরা অ্যাক্সিডেন্টটা পাইলিতাম তে আমরা চাচা মারা যাই না। ওটাও হইম যেন ম্যানেজমেন্টটা ঠিক নাই তারার। খাস করে প্লিজ ওটার মধ্যে ধ্যান দিন যাতে ম্যানেজমেন্ট আজকে আমরা চাচা মারা যাবাই আমরা হই আর এটা সারাই আওয়াজ উঠাইতে লাগবো। আগের থেকে ম্যানেজমেন্টটা ঠিক করে রাখতে লাগবো। আর নাইলে এরকম সবার কেউ না কেউ মারবা। আমরা খাকু আজকে সকালে মারা যাওয়ার পরে এরকম হয়েছে যে মানুষটা রাত্রে মারা যাইব তার কিতে হইব?
সবসময় এরকম দেখা যায় তারা ম্যানেজমেন্টে তারা খালি সিস্টেম দেখায় আর সিস্টেম রইল নি সিস্টেম একজন মানুষ মারা যায় এখন সিস্টেম দেখাইবার কথা নেই পরে সিস্টেম দেখাই না আগে তানরে বাঁচাইয়া রাখুন পোস্টমর্টমের গড়াও দেখুন এখনও আমরা দাঁড়ানি তারা আবার ম্যাজিস্ট্রেট দায়িত্ব এডিসি দায়িত্ব সিস্টেম আরে বাবা তোমরা সিস্টেম তোমরা করো না প্রথম তানরে ঢুকাই রাখো না ভিতরে এখন ও দেখুন ওটা গরমের মধ্যে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে লইয়া আমরা অতজন মানুষ টানে লইয়া এখন আমরা রইতে দাঁড়াইয়া বাদ কারণটা কিতা এখন পর্যন্ত হসপিটালে কোনো স্টাফ নাই তারা আমরা ইয়ে পাইছি কোনো ডক্টর নাই শুধু সিস্টার দুজন আসলো সিস্টার দুজনের লগে আমরা মাতিয়া তারা চেক করছেন এর পরে আমরা যখন বাইরে যাই আর কি তখন ডক্টর একজন আইসুন দুইজন আইসুন পরে তারা আইয়া ডিক্লিয়ার দিচ্ছেন যে আমরা রোগী নাই ওর নিজের আমার পুরো অবস্থা দেখো আমরা সকালে উঠিয়া 3 মিনিট 4 মিনিটের ভিতরে হসপিটাল আইতে পারছি তারা 10 মিনিট 15 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করিয়া পরে অক্সিজেন দিচ্ছেন তারা নেগলিজেন্সির কারণে আজকে রোগী হয়তো মারা গেছে জানি না হায়াত মত তো খোয়া যায় না এরপরেও আমরা পুরা ইয়োটা ফ্যাসিলিটি তো পাইয়া যেতাম না গভর্নমেন্টের কাছ থেকে তারা সকালেই আমরা ডক্টরও পাইছি না পরে আমরা রোগী যখন মারা গেছেন তখন তারা দুইজন ডক্টর আইসুন মেইনলি হয়েছে কোনো কিছু ঘটনা হওয়ার পরে গিয়া মানুষের প্রতিবাদ করে কিছু করে কিন্তু এর আগে যে ম্যানেজমেন্টে এইসব জিনিসের উপরে কোনো চেক আমার ন্যায় করি আমার মনে হয় না তো ওই সমস্ত জিনিস আমি হসপিটাল ম্যানেজমেন্ট পক্ষে আমি একটা দৃষ্টি আকর্ষণ করিয়া সবসময় যাতে এই জিনিস সমস্ত জিনিসে মানে চেক নেওয়ার লাগিয়া যাতে এই সমস্ত জিনিসের কারণে কোনো দুর্ঘটনা না হয় বা মানুষের মনে এই ধরনের কোনো কিছু আয় না যাতে যেন ও কারণে আমার ও ঘটনাটা হয়েছে তারা ফ্যামিলি তো এখন যখন এই ঘটনা হওয়ার পরে তারা ফ্যামিলি তো এখন মানে একজন পুরা বেটা মানুষ নাই দুইজন ছেলে আসুন একটা বিফার্ম করে আই থিঙ্ক মনে হয় গুয়াহাটি করে বিফার্ম আর একটা শিলচার ফলে এখনো পর্যন্ত সেকেন্ড ইয়ার মনে হয় এইবার কমপ্লিট করছে হে বর্তমানে তারা ফ্যামিলিত পুরা খাড়া হইবার মতন একজন মানুষ নাই তাই আসলা লালা ভিডিও আসলো তাই না ভিডিও পোস্টও আসলো লালা ভিডিও পোস্টও আসলো তাই আজকে তার ফ্যামিলির অবস্থাটা মানে শোচনীয় কিতা কইতাম এখন প্রশাসনের কাছে একটা জিনিস চাই আর তারারে আর্থিক সাহায্য যতক্ষণ পারেন জেলা পারেন দিবার লাগিয়া কারণ এই পরিবারের ছেলে দুইটা পড়াত আছেন তারার তো পড়াটা কমপক্ষে কমপ্লিট হইতো এখন তাই তো সার্ভিসও নাই বর্তমানে তার মান্থলি স্যালারিয়ে তারার পড়াশোনা চলতো এখন তাই সার্ভিসও নাই তার পড়াশোনার ছেলেরা তো পড়াশোনাটা চলতো তো যতক্ষণ পারা যায় প্রশাসনের রিকোয়েস্ট করি আর তারারে সাহায্য করার লাগে হাইলাকান্দি থেকে আব্দুল্লাহ বড়বুইয়ার রিপোর্ট চটফটা খবরের প্রতিবেদন চট করে লাইক করিয়া ফট করে শেয়ার করো।